নমস্কার, আমি ডক্টর অলোক পাত্র, সাইকিয়াট্রিস্ট। মনের সুখ মনের অসুখ নিয়ে আলোচনা করি। প্রথমেই জানাই সবাইকে মহা অষ্টমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বর্তমানে আমি কয়েকদিন ধরেই যে আলোচনা করছি সে হলো করোনার আবহে বিধি নিষেধ মেনে যে দুর্গাপূজা আমরা করছি সেটা নিয়ে যে সামাজিক সংকটের মধ্যে আছি, তা কোনটা ঠিক কোনটা ভুল এইগুলোকে নতুনভাবে বিশ্লেষণ করে বিচার করে ঠিক করা। কালকে আমি আগে যেটা বলেছিলাম যে টিভিতে যেটা দেখানো হচ্ছে যে মণ্ডপগুলো খালি, সেটা কিন্তু শহরের চিত্র, তাও ষষ্ঠী অবধি। আজকের দিনে কিন্তু দেখা গেল ঘট ডোবানোর ক্ষেত্রে অনেকটাই ভিড় এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন মোটেই হয়নি। গ্রামাঞ্চলে ঘট প্রসেশন যেমন হয় তেমনই হয়েছে। সুতরাং যেটা আশঙ্কা করেছিলাম যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে দুর্গাপুজো করা খুব কঠিন এবং সেক্ষেত্রে বহু ক্ষেত্রেই সেটা ভায়োলেট হবে, যেটা নাকি আমাদের করোনা কন্ট্রোলে বিরাট রকমের সমস্যা সৃষ্টি করবে। সেই কারণেই আবারও বক্তব্য বলতে আসা। সেটা হচ্ছে কালকে আবার অষ্টমীর অঞ্জলি, প্রচুর হুড়োহুড়ি ঠেলাঠেলি, কারণ অঞ্জলির সময়টা তো একটা নির্দিষ্ট, সেই সময়ের মধ্যেই অঞ্জলি শেষ করতে হলে এত মানুষ অঞ্জলি দিতে গেলে পারে তো একটা ঠেলাঠেলি, এক জায়গায় জড়ো হতে হয়, তারপর সবার হাতে ফুল নিতে হয়, সবার হাতে গঙ্গা জল দিতে হয়, মাথায় শান্তি জল ছড়াতে হয়, চরণামৃত নিতে হয়। এ সমস্ত কিছুই কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে করা খুব কঠিন। বহু মানুষকে অঞ্জলি দেওয়া থেকে বিরত থাকতে বলছি। আমি নিজে অঞ্জলি দেব না, প্রত্যেক বছর দিলেও এবছরও না দিতেই বলবো। অঞ্জলি না দিলেও কিন্তু আমাদের কোনো রকম আধ্যাত্মিকভাবে দুর্গা দেবীর স্মরণে ক্ষতি হবে না, সেই ব্যাখ্যা করবার জন্যই আজকের আমার বক্তব্য। প্রকৃত ভক্তি, প্রকৃত পূজা হলো অন্তর থেকে ভক্তি দিয়ে স্মরণ করা। যে কোনো দেব দেবী, যে কোনো ধর্মের আরাধ্য, যিশু, আল্লাহ, নানক, বৌদ্ধ, মহাবীর, যে ধর্মের কথাই বলি না কেন, সব ধর্মের মূল কথা হলো ভক্তি, অন্তরের ভক্তি দিয়ে স্মরণ করা দেবতাকে বা আরাধ্য অলমাইটিকে। সেটাই হলো মূল আর সাধনা, মূল ভজন, মূল পূজন, মূল আরাধনা। অন্য সমস্ত কিছু আচার বিচার, নিষ্ঠা, নিয়ম নীতি সমস্ত কিছুগুলো কিন্তু আপেক্ষিক, সেগুলো খুব বেশি জরুরি নয় এবং প্রয়োজনীয় নয়। কিছু কিছু ক্ষেত্রে এই আচার বিচার এবং বিধিনিষেধ আমাদের মধ্যে বরং অনেক বেশি বিবাদ সৃষ্টি করে, যার ফলে আমরা একে অন্যের থেকে দূরত্ব তৈরি করে ফেলি এবং এমন কিছু কাজ করি যা নাকি আধ্যাত্মিক দিক থেকে কখনোই কাম্য নয়। ধর্মীয় মতে সেটা স্বীকৃত হলেও আধ্যাত্মিক দিকে সেটা কিন্তু আধ্যাত্মিকতার বিরোধী। আর সাইকিয়াট্রিস্ট হিসাবে বা ডক্টর হিসাবে যে আমরা স্বাস্থ্যের কথা বলি, স্পিরিচুয়াল হেলথ, সেই স্পিরিচুয়াল হেলথে কিন্তু এই যে খুব স্থূলভাবে, খুব রূঢ়ভাবে ধর্মীয় আচরণবিধি পালন করতে গিয়ে অন্য ব্যক্তিকে আঘাত করা, অন্য ধর্মের লোককে আঘাত করা, সেটা কিন্তু ধর্মীয় আচরণ হলেও আধ্যাত্মিকতার সঙ্গে তার কোনো যোগ নেই এবং স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু সেটা ক্ষতিকারক। কারণ আমি যদি কোনোভাবেই কোনো ব্যক্তিকে বা কোনো সম্প্রদায়কে আঘাত করি কোনোভাবে, আমাদের মনে মনে একটা গ্লানি সৃষ্টি হয়, একটা রাগের বশে, আবেগের বশে, অথবা কোনো কেউ আমার মগজ ধেলা এভাবে করলো, সেটা ওর বশে যদি আমি কিছু করে থাকি অন্য সম্প্রদায়ের লোককে, অন্য ধর্মের লোককে, বা আমারই ধর্মের অন্য কেউ বিপক্ষ মত নিয়ে আছে তাকে আমি ব্যক্তিগতভাবে বা মানসিকভাবে কোনোভাবে আক্রমণ করলাম,
সেটার জন্য পরে মনে খেদ বা গ্লানি আসে, এবং সেটাই আমার মানসিক স্বাস্থ্য, আমার ইমোশনাল হেলথকে ডিস্টার্ব করে, সোশ্যাল হেলথকে, স্পিরিচুয়াল হেলথকে ডিস্টার্ব করে, এবং সামগ্রিকভাবে আমার স্বাস্থ্যের ক্ষতি করে। বিস্তারিত ব্যাখ্যার জন্য একটু সহজভাবে বলি। আজকে আমি যে বিষয়গুলো বলবো, একসঙ্গে তিনটে বিষয় বলবো। একটা সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি দিয়ে, আর একটা ফিলোসফি দিয়ে, এবং তৃতীয়টা স্পিরিচুয়ালিটি বা রিলিজিয়াসিটি দিয়ে। যে ধর্ম অ্যাকচুয়ালি কি, আমাদের ক্ষেত্রে এই অঞ্জলি দেওয়াটা কতটা জরুরি বা জরুরি নয়। সমাজ প্রথম যখন সৃষ্টি হয়, ধরা যাক আদম এই দুটো ব্যক্তি ছিল, তারপরে যখন আরো কয়েকজন মানুষ এলো, তাদের ক্ষেত্রে নিজেদের মধ্যে নিজের খাওয়ার নিয়ে কাড়াকাড়ি, একটা কে খাবে খাবারটা, শিকার করলাম বা খাওয়ার সংগ্রহ করলাম, সেটা কে খাবে, সেটা খাওয়ার নিয়ে টানাটানি লড়াই, এবং নিজের যে জীবনসঙ্গী বা যৌনসঙ্গী যে হবে সেটি কে কার হবে সেটা নিয়ে নিজেদের মধ্যে লড়াই যখন শুরু হলো, তখন যে আচরণটা যে কোনো পশু জন্তু করে, মানুষ সেই আচরণগুলোর ক্ষেত্রে কেউ কেউ মনে করলো, বা সিনিয়র বর্ষিয়ানরা মনে করলো যে আচরণগুলো বোধহয় ঠিক নয়। কারণ পশু জন্তু যা করে মানুষ হিসাবে সেই আচরণই করবো, ছিনিয়ে খাবো খিদের জন্য, বা আবার ভালোবাসার জন্য সঙ্গীকে জন্য অন্য লোকের সঙ্গে বিবাদ করব, যুদ্ধ করব, কামনার সেক্সের জন্য অন্য মানুষের সঙ্গে যুদ্ধ করব, এটা হওয়াটা ঠিক না। সুতরাং আমরা যদি একসঙ্গে সবাই ভাবে মিলেমিশে থাকতে চাই, তাহলে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, সামাজিক নিয়ম। এটা উচিত, এটা অনুচিত। অর্থাৎ তুমি কোন খাবার খাবে না খাবে তার একটা নিয়ম আছে। তুমি যেটিকে সংগ্রহ করবে বা শিকার করবে বা উপার্জন করবে সেটি তুমি খাবে বা অন্যের সঙ্গে ভাগ করে নেবে, কিন্তু অন্যের খাবার তুমি ছিনিয়ে খেতে পারো না, সেটা অনুচিত। তোমার যাকে পছন্দ হয় তাকে তুমি নিজের জীবনসঙ্গী হিসাবে প্রস্তাব দেবে, সে রাজি থাকলে তাকে নেবে। সে যদি অন্য কাউকে পছন্দ করে থাকে তাহলে সেই তার জীবনসঙ্গী হবে। তুমি জোর করে তাকে নিজের জীবনসঙ্গী বা কামনার সঙ্গী করতে পারো না। এই ধরনের যে নিয়মগুলো তৈরি হলো, উচিত অনুচিত, এই বোধটা থেকে সমাজ সৃষ্টি হলো। যে সামাজিক জীব হিসাবে আমরা আছি, আমাদের তখন অন্যান্য যে পশু আছে যাদের মন বলে বস্তু নেই, মূলত পশু পাখি, কুকুর বিড়াল, শেয়াল, গরু, বাঘ, সিংহ, সবার থেকে মানুষ যে একটু আলাদা, কারণ তার একটা মন বলে বস্তু তৈরি হয়েছে। এই মন জিনিসটাকে সাইকোলজিক্যালি আমরা তিনটেই বলি, যে আমাদের যখন আমরা জন্মাই আমরা একটা বেসিক ইনস্টিংক্ট নিয়ে জন্মাই। বেসিক ইনস্টিংক্টটাকে বলি ঈদ। কি তার বেসিক নিড তাদের কতগুলো ফুলফিল করতে চায়। শরীর আছে মানেই খিদে পাবে, শরীর আছে মানে ঘুম পাবে, এবং শরীর একটা বয়সের পরে শরীর বড় মানেই সেক্স বা কামনা আসবে। এটা হলো বেসিক ইনস্টিংক্ট। কিন্তু সেই জিনিসগুলো কিভাবে ফুলফিল করব তার নির্দিষ্ট সামাজিক নিয়ম আছে। বড়রা, আমাদের অভিভাবকরা, বাবা মারা বলে দেয় এটা এইভাবে তোমাকে করতে হবে, তোমাকে উপার্জন করতে হবে, তবে তুমি অর্থ পাবে, তোমাকে সামাজিকভাবে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে হবে, তবে তুমি তোমার কামনার সঙ্গে পাবে, অথবা তুমি প্রেম বা ভালোবাসা, যেটা সব সমাজে স্বীকৃত নয়, সেভাবেও তুমি তোমার জীবনসঙ্গী নির্বাচন করতে পারো, করে তোমাকে নিজের সেই প্রয়োজনটা মেটাতে হবে। তোমার খিদে পেয়েছে বলে তুমি মিষ্টির দোকানে মিষ্টি আছে নিয়ে গিয়ে খেতে পারো না, সেটা অনুচিত কর্ম। তুমি অন্যের বাড়িতে গাছে ফল আছে, তুমি চুরি করে নিয়ে চলে আসবে ফলটা, সেটা করবে না, কারণ সেটা হলো অনৈতিক কর্ম। এই নীতিক জ্ঞান যখন বাবা মা দিতে শুরু করে, সেটাই হলো সুপার ইগো। অর্থাৎ বাবা মার যে নীতিক জ্ঞানটা দেয়, প্যারেন্টাল স্ট্যান্ডার্ড, বা শিক্ষক যে নীতিক জ্ঞানটা দেয়, বা দীক্ষা গুরু যেটা নীতিক জ্ঞান দেয়, বা বিভিন্ন ধর্মগুরু এবং বিভিন্ন ধর্মীয় অনুশাসনে যে নীতিক জ্ঞান দেওয়া হয়, সেটাকেই মূলত সাইকোলজিক্যালি আমরা বলি সুপার ইগো। আর ইগোটা হলো এই দুয়ের ব্যালেন্সের মধ্যে। অর্থাৎ আমার একদিকে শরীরের মধ্যে বেসিক ইনস্টিংক্ট বলছে নাও, তুমি ওটাকে ছিনিয়ে নাও খাবারটা, অন্যদিকে বিবেক বলছে
সুপারিকও বলছে যে তুমি ছিনিয়ে নিতে পারো না, তোমাকে ওটাকে পাওয়ার জন্য একটু কায়দা কৌশল রপ্ত করতে হবে, অথবা কিছু স্কিল অর্জন করতে হবে, অথবা কোনো প্রসেস তোমাকে ফলো করতে হবে, যবে তুমি সেটা তোমার অর্থ উপার্জন করতে পারবে, খাওয়ার গাড়ি বাড়ি সবই পাবে। সেইগুলো মিলে আমি একটা যে ব্যক্তি তৈরি হলাম, আমার একটা নিজস্ব বিচার বিবেচনা দিয়ে, সেটাই হলাম আমি, এবং সেটা হলো ইগো। এটা হলো সাইকোলজির প্রশ্ন। এখন রিলিজিয়াসিটিতে কি বলা হলো, ধর্মে বলা হলো যে মানুষের মধ্যে আমরা যে জন্মেছি, আমরা ষড়রিপু বলি, আমরা আমাদের শরীরে 6টা রিপু আছে, যে রিপু আমাদের সবসময় তাড়না করে: লোভ, কাম, ক্রোধ, মোহ, মন, মাৎসর্য। এই রিপুগুলো সবসময় আমাদেরকে মানে তাড়না করে, চালিত করার চেষ্টা করে। চুরি করো, ছিনিয়ে নাও, যেটা চাও সেটা পাও, ওকে আঘাত করো, তাকে আঘাত করো, খুন খারাপি করো, এ সমস্তগুলো আমাদের শরীরের মধ্য থেকে আসে। এর সঙ্গে ঝগড়া করো, বিবাদ করো, ওর সঙ্গে জায়গা নিয়ে কেস কাচারি করো। এইগুলো যদি আমরা করি, তাহলে কি দেখা যায়, একটা সময় আমরা আবেগের বশবর্তী এটা করলাম, পরবর্তীকালে সেটাই কিন্তু মনের ভেতরে অনেক ক্লেদ সৃষ্টি করে, বা সাংসারিক জীবনে, সামাজিক জীবনেও অনেক সমস্যার সৃষ্টি করে, আইনগত সমস্যার সৃষ্টি করে, যার ফলে বয়সকালে আমরা আবার মানসিক কষ্টে ভুগতে থাকি। তখন সেই জন্য ধর্মীয় আচরণে বলা হলো এই বিষয়গুলো, কিছু নিয়ম বিধি বলে দেওয়া হলো। নিয়ম বিধিগুলো মূল কথা না, মূল কথা হলো যে উচিত অনুচিত জ্ঞানটা, এবং কোনটা ঠিক কোনটা ভুল সেইগুলো তুমি জেনে আচরণ করবে। তুমি লোককে, ষড়রিপুকে সবসময় কন্ট্রোলে রাখো, সংসারের মধ্যে থাকো, সংসার জীবন যাপন করবে। মানুষ মাত্রই সংসার জীবন যাপন করবে। তুমি অবশ্যই বিবাহ করবে, সন্তানাদি হবে, তুমিও বাবা মার সন্তানাদি। তাদের প্রতি তোমার একটা আকর্ষণ, একটা টান, একটা মোহ বন্ধন থাকবে, এবং তাদের ভালোর জন্য তুমি অনেক কিছুই কর্ম করবে। কিন্তু সেগুলো করার সময় তুমি এমন কিছু করো না যাতে নাকি অন্যের ক্ষতি হয়, অন্যে আঘাত পায়, অন্যকে দুঃখ দেওয়া হয়। কারণ যাকে তুমি আঘাত করবে, দুঃখ দেবে, ক্ষতি করবে, তারও একটা নিজস্ব পরিবার আছে, এবং সেও তার নিজের পরিবারের ভালোর জন্যই সব কিছু করছে। এই জিনিসটার দ্বন্দ্ব নিয়েই আমাদের জীবন। এটা খুব সহজ নয় যে সংসারে থাকবো অথচ বৈষয়িক বিষয়ে ভাববো না। রামকৃষ্ণ সে যেমন বলেছেন যেটা, যে প্যাকাল মাছের মতো হবে, পাকের মধ্যে থাকবে অথচ গায়ে পাক লাগবে না। বিষয়টা কিন্তু খুব কঠিন। সংসারী হিসাবেও, সংসারের মধ্যে থেকেও সন্ন্যাসী হয়ে থাকা খুব কঠিন কাজ, এবং সেইগুলো নিয়ে বিভিন্ন পন্থা, বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের সাধন, বিভিন্ন রকমের ভজন, পূজন, আরাধনার ব্যবস্থা, প্রস্তাব আছে, এবং সেগুলো পালন করা হয়। বাস্তবিক জীবনেও আমরা আধ্যাত্মিকভাবে যদি বলি, আধ্যাত্মিকতায় এটাকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে একটু যেমন বলতে চাই। অনেকে যেমন বলে যে আমরা জীবনে মুক্তি বা মোক্ষ লাভ করতে চাই। জীবনের লক্ষ্য কি না, আমি এই ইহকালে যত রকম কর্ম করেছি তার অপকর্ম বা ভুল ভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার পথ কি, সেগুলো অবলম্বন করব। অনেক ধর্মে যাতে মানুষ এই অপকর্ম বা অনুচিত কর্ম না করে, তাই তাদের পরকালের ভয় দেখা হয় যে মৃত্যুর পরে তুমি কিন্তু শাস্তি পাবে, তুমি জাহান্নামে যাবে, এই যে তুমি জাহান্নামে যেতে হবে, তুমি নরকে যাবে, তুমি সেখানে অনেক রকম শাস্তি হবে, পরকালের ভয় দেখানো হয়। সেই ভয়েতেও অনেকে অনুচিত কর্ম থেকে বিরত থাকে। আবার কারুর ক্ষেত্রে বলা হয়, তুমি জীবিতাবস্থাতেও যদি তোমার জরা, বার্ধক্য এবং মৃত্যু দুঃখ থেকে দূরে থাকতে চাও, তাহলে জীবিতকালেও তুমি কিছু ধর্মীয় অনুশাসন যদি অনুসরণ করে চলো, তাহলে সেগুলো থেকে মুক্তি পাবে। বুদ্ধদেব সংসার জীবনের জরা, ব্যাধি এবং মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য সাধনা করে আলটিমেটলি সংসার ত্যাগ করেছিলেন, এবং তিনি তার পথ বৌদ্ধ ধর্মে বলে গেছেন। কিন্তু তিনি
যেটা বলে গেছেন, তিনি যে পথ ধরেছেন, বহু মানুষ সন্ন্যাস জীবনযাপন করে। তাদের মনে হয় সেভাবে থাকলে পারি হয়তো আমরা সংসারের বন্ধনে জড়াবো না, সাংসারিক ভুলভ্রান্তিগুলো ঘটবে না, ফলে ভালো থাকবে। সেভাবেই কি মোক্ষ বা মুক্তি লাভ করা যায়, সেটা নিয়েও প্রশ্ন আছে, কারণ সন্ন্যাসীদেরও অনেক রকম সমস্যা আছে। ফাদার হয়, নান হয় অনেকে, রামকৃষ্ণ মিশনে সংসার ছাড়াও যারা জীবনযাপন করে, তারাও কিন্তু এইসব সংসার থেকে এড়িয়ে আলাদা করে জীবনযাপন করে, কিন্তু তাতেও তাদের মধ্যে কিন্তু শুধু ওই সন্ন্যাসী হয়ে গেলেই বা সংসার ত্যাগ করলেই কিন্তু মোক্ষ বা মুক্তি লাভ হয় না। তার কারণ আমি পরে ব্যাখ্যা করছি। ফিলোজফি বা দর্শনেতেও বলা হয় যে, হিন্দু দর্শনকে নিয়ে আমি যদি বলি, আমাদের ধর্মে দর্শনে বেদ, উপনিষদ, সেখানে সৃষ্টিকর্তা অর্থাৎ অলমাইটি গড এবং এই বিশ্ব সম্বন্ধে তিনটে মতবাদ আছে: দ্বৈতবাদ, অদ্বৈত দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ। দ্বৈতবাদে বলা হয় কি, যে ব্রহ্মা তিনি এই বিশ্বটাকে সৃষ্টি করেছেন এবং আমরা এই বিশ্বের মধ্যে যে আছি, আমাদেরকে আবার পরবর্তীকালে মৃত্যুর পরে গিয়ে ওই ব্রহ্মার সঙ্গে মিলিত হতে হবে। এই সময়ে আমরা কিভাবে আবার আমাদের মানব জীবনের কষ্ট থেকে, মানব জীবন থেকে মুক্তি পেয়ে আবার পুনরায় পরমাত্মার কাছে সাথে মিলিত হতে পারবো, তার জন্য আমাদেরকে কিছু ধর্মীয় আচরণ বিধি পালন করতে হবে, অন্তরে ভক্তি থাকতে হবে, অপরাধ করা চলবে না, অনাচার করা চলবে না। এবং সেই নিয়ে একটা মতবাদ হিন্দু দর্শনে দ্বৈতবাদ বলা হয়। দ্বৈতবাদ আরেকটা বাদ, সেখানে বলা হয় যে ব্রহ্মা আর বিশ্ব দুটো একে অপরের, দুটোই পুরোপুরি একই না হলেও একে অন্যের সঙ্গে যুক্ত, অর্থাৎ ব্রহ্মারই অংশ হলো বিশ্ব। উপমা হিসেবে বলা হয় মাকড়সা আর মাকড়সার ফাঁদ। মাকড়সার ফাঁদটাই হলো মাকড়সারই শরীরের রস দিয়ে তৈরি, তো মাকড়সা হলো ব্রহ্মা আর মাকড়সার ফাঁদটা হলো বিশ্ব। সুতরাং আমরা যখন বিশ্বের মধ্যে আছি, আমরা অ্যাকচুয়ালি ব্রহ্মার অংশ হিসাবেও আছি এবং আমাদের কর্ম হলো যে সৃষ্টিকর্তার সৃষ্টিকে আরো বাড়িয়ে তোলা এবং তারপর আমাদের একটা জীবন সময় শেষ হওয়ার পর সঠিকভাবে আমাদের কর্ম পালন হয়ে গেলে আমরা আবার পুনরায় গিয়ে ব্রহ্মার সঙ্গে বিলীন হই। অদ্বৈতবাদে বলা হয় ব্রহ্মা আর বিশ্ব এক, আমরা একটা মায়া মধ্যে আছি। এই সংসার জীবন হলো একটা মায়া। আমাদের যে কোনো ভক্তি গীতিতে বারবার লোকগীতিতে বলা হয় যে একটা মায়া, এই মায়া, এগুলো এই যে বাৎসল্য, এই যে প্রেম, এই যে মাতার প্রতি টান, পিতার প্রতি টান, এই যে বিষয়ের প্রতি টান, এগুলো সবই হলো একটা মায়া। এই মায়া থেকে নিজেকে মুক্ত করতে হবে, বন্ধন থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। মুক্ত রাখাটাই হলো আমাদের জীবনের লক্ষ্য, আর সেটা যে সার্থকভাবে করতে পারবে সেই কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারবে। নইলে কি হয়, যেমন বয়সকালে দেখা যায় বহু মানুষ প্রায় আমি যেমন চিকিৎসক হিসাবে দেখি, 80 বছরের বৃদ্ধ এসে বলছে, সবসময় বলছে যে আমার জায়গা জমি সব অন্য লোকে নিয়ে নিচ্ছে। তাদের যত বলা হয় যে তুমি তো খালি হাতে এসেছো, আবার চলেও যাবে খালি হাতে, সংসারের দায়িত্ব এখন ছেলেরা নিয়েছে, নাতি নাতনিরা নিয়েছে, তাহলে তুমি এর মধ্যে আর জড়াচ্ছ কেন? তুমি এবার নিজেকে একটু সংসার থেকে বিচ্ছিন্ন করে, বৈষয়িক ভাবনা থেকে বিচ্ছিন্ন করে ঐশ্বরিক চিন্তায় নিজেকে নিমগ্ন করো। পারে না। এই আবদ্ধ থাকার কারণে তাদের মানসিক অসুখ, শারীরিক অসুখ বাড়ে এবং তারা মৃত্যুকে সহজভাবে নিতেও পারে না এবং অতৃপ্ত অবস্থাতেই মারা যায়।
এখন এই মায়া কাটানোর বিষয়টাকে নিয়ে বহু রকম ধর্মীয় পথ আছে, ধ্যান আছে, তারপরে তপস্যা আছে, অথবা বিভিন্ন রকমের পূজা, মালা জপা হতে পারে, ত্রিকাল সন্ধ্যা, ত্রিকালে আহ্নিক করাও হতে পারে, কিংবা দিনে বহুবার পূজা অর্চনা করা হতে পারে। অনেকের বাড়িতে ঠাকুর রেখে সারা জীবনে পূজা অর্চনা করে, অনেকে তিলক কাটে, গায়ে বস্ত্র পরে, হয়তো গেরুয়া বস্ত্র পরে কিংবা অন্য একটা শ্বেত বস্ত্র পরে, স্বল্প বস্ত্র পরে থাকে, এবং বৈষ্ণব অনেকটা বৈষ্ণবের মতো থাকে যারা, তারা সাংসারিকভাবে এই যে আমরা সাজগোজ করি, আমরা গাড়ি বাড়ি এসব নিয়ে থাকি, তারা এসবের মধ্যে থাকে না। অনেকে আবার ভিক্ষার সাহায্যে বা নিজের ধর্ম প্রচারের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে, নিজের জন্য সামান্য উপার্জনটুকুও করে না, শুধুমাত্র দৈনিক শারীরিক ক্ষুধা মেটাবার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই সংগ্রহ করে। মায়া থেকে মুক্তি হওয়া, মায়া যেটাকে আমরা বলি যে একটা জগৎটা হলো একটা বিভ্রম, এবং সেই বিভ্রম থেকে মুক্ত হয়ে ঐশ্বরিক চিন্তা বা ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার কিছু উদাহরণ, সহজ একটা ব্যাখ্যা, যেটা আমি আগেও দিয়েছিলাম একবার, আবারও বলছি, যে আমরা যখন দেখছি যে সূর্যের অস্তাচল দেখছি, অস্তাচলে সূর্য ক্রমে ক্রমে ডুবে যাচ্ছে, সূর্যটা আকারে বড় হচ্ছে, লাল থেকে ক্রমশ আলতা রঙের হচ্ছে, তারপরে আলোর তেজ কমে আসছে, তারপর ধীরে ধীরে নিচে দিগন্ত রেখায় নেমে যাচ্ছে, অর্ধেক হয়ে সিকি ভাগ হয়ে মিলিয়ে গেল, জগতে অন্ধকার নামলো, পুরো মেঘ জুড়ে বহু মুহূর্তে মুহূর্তে রঙের বহু পরিবর্তন হলো। এই যে দৃশ্যাবলী যখন আমি এক মনে একাত্মভাবে দেখি, তখন আমার কিন্তু দুটো অনুভব হয়, দুটো পারসেপশন হয়। একটা হচ্ছে যে আমি ওই যে নৈসর্গিক দৃশ্যটাকে দেখলাম, উপভোগ করলাম, সেটা যেমন দেখছি, একই সঙ্গে আমি যে ওই স্থানে দাঁড়িয়ে এগুলো পর্যবেক্ষণ করলাম, সেটাও কিন্তু আমার অনুভবে রইল। কিন্তু প্রকৃত পক্ষে যারা বলেন যে একাত্মভাবে তুমি মনোনিবেশ করো নৈসর্গিক বিষয়ে বা অন্যান্য ধ্যানে, ঈশ্বর চিন্তায়, তখন কিন্তু তুমি ওখানে যে উপস্থিত, সেই সেন্সটা, অর্থাৎ আমি এক ব্যক্তি এখানে বসে আছি, সেই অনুভব থেকে মুক্ত হওয়াটাই হলো একটা সাধনা, এবং সেটাই হলো, যদি সেটা থেকে মুক্ত হতে পারো তাহলে সেটা মোক্ষ লাভ, কিছুক্ষণের জন্য হলেও বা মুক্তি লাভ হবে। এরকম অভিজ্ঞতা আমাদের জীবনের কখনো কখনো হয়। যেমন আমরা যখন হঠাৎ করে খুব নাচছি সবাই মিলে, কোনো একটা বিসর্জনই হোক বা কোনো পার্টিতেই হোক, উদ্দামভাবে নেচে চলেছি, নাচের আনন্দে এমন মশগুল হয়ে যাই মাঝে মাঝে যে হুঁশি থাকে না যে আমি কোথায় আছি বা আমি নাচছি। গানের সময়ও কিছু কিছু যারা গান গায়, তারা গাইতে গাইতে একটা সময় আসে যখন তারা আর অনুভবই করতে পারে না যে সে গান গাইছে, সে পুরোপুরি গানে মনোনিবেশ করে। যারা বাদ্যযন্ত্র বাজায়, সানাই বাজায়, গিটার বাজায়, সেতার বাজায়, তাদের ক্ষেত্রেও একই রকম হয়, তবলা বাজায়, সেক্ষেত্রে যদি পুরোপুরিভাবে ওর মধ্যে নিমগ্ন হওয়া যায়, যে আমি সেখানে যে আছি সেই অনুভবটা চলে যায়, তাহলে সেটাই কিন্তু একটা ট্রান্সিডেন্স বা সর্বোৎকর্ষ বা কিছুটা ঐশ্বরিক অনুভূতি হয়, যেটাকে আমরা বলি যে এই সময়ের জন্য আমরা কিছুক্ষণের জন্য হলেও মোক্ষ লাভ করলাম বা মুক্তি লাভ করলাম, এবং পরমাত্মার সঙ্গে এক হয়ে গেলাম, ব্রহ্মা আর বিশ্ব থেকে মুক্ত হয়ে ব্রহ্মার সঙ্গে এক হয়ে গেলাম, সৃষ্টিকর্তার সঙ্গে। সিনেমা হলে সিনেমা দেখতে দেখতে অনেক সময় এরকম হয় যে আমরা এমনই গল্পের মধ্যে ডুবে যাই, খেলা দেখতে দেখতে খেলার মধ্যে এমনভাবে ডুবে যাই যে আমি কোথায় বসে খেলা দেখছি সেটা মনে থাকে না। ক্লাসিক উপন্যাস পড়তে পড়তেও এরকম হয়। এই বিষয়টা যে যে যত ব্যক্তি যত বেশি তার কাজের ভিতরে পুরোপুরি নিমগ্ন হতে পারে, নিষ্ঠা মানে পুরোপুরি মগ্ন হতে পারে, এবং
নিজের সম্বন্ধে ভুলে যেতে পারে সে তত ভালো থাকে, আর সেই ব্যক্তির তত বেশি ক্লেদ, কষ্ট, রোগ ব্যাধি বেশি, যে ব্যক্তির প্রতি মুহূর্তে মনে হবে আমি এখানে আছি, আমি এটা করছি। এবং তাদেরই রোগ, তারা সবসময় কাজের মধ্যে থাকলেও বলবে আমার বুকে যন্ত্রণা হচ্ছে, আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, কি আমি এটা বললাম ভালোর জন্য বললাম, লোকটা আমাকে ভালোভাবে গ্রহণ করলো না, আমি গান গাইলাম কিন্তু অথচ লোকগুলো হাততালি দিল না, আমি নাচলাম অথচ কেউ প্রশংসা করলো না, আমি ফেসবুকে একটা পোস্ট করলাম, ভালো বক্তব্য বললাম, কেউ শুনলো না। এই যেগুলো অনুভব, প্রতি মুহূর্তে নিজেকে অনুভব, নিজের সম্বন্ধে ভাবা, নিজেকেই নিয়েই চিন্তিত মগ্ন থাকা, সেটাতেই কিন্তু যত ক্লেদ, আমাদের কষ্ট এবং যত রকমের ভালো না থাকার কারণ ঘটে থাকে। এখন আমরা সাধারণ মানুষ, আমাদের তো মোক্ষ বা মুক্তি এগুলো তো লক্ষ্য নয়, আমরা চাই ভালো থাকতে। ভালো থাকার জন্য তাহলে কি করব? তখন সাধারণ মানুষের জন্য কিছু ধর্মীয় আচরণ ঠিক করা হবে, সেটা যে ধর্মই হোক, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ, জৈন, শিখ ধর্ম, সব ধর্মের ক্ষেত্রেই কিন্তু কিছু ধর্মীয় আচরণবিধি মেনে দেওয়া হলো, যেগুলো পালন করার সময় কিন্তু আমাদের প্রতি মুহূর্তে স্মরণে আসবে যে আমার উচিত অনুচিত, আমি অনুচিত কর্মগুলো করব না, আমি যেটা অন্যায় বা অপরাধ সেটা করব না, অন্য কাউকে আঘাত দেবো না, পরের উপকারে আসবো, আমার ভালোর কথা ভাববো বটেই, আমার পরিবারের ভালোর কথা ভাববো বটেই, কিন্তু তাতে যেন অন্যের মনে আঘাত না আসে, অন্যের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবো। সেই জায়গাতে এসেই সব ধর্মের মূল কথাই এই, কিন্তু এই জায়গায় ধর্ম এবং আধ্যাত্মিকতা এবং মানসিক স্বাস্থ্য এবং জীবন দর্শন সবগুলোই কিন্তু এক, এর মধ্যে কোনো ফারাক নেই। কিন্তু বিবাদটা বাজে সেইখানেই, যখন নাকি কিছু ধর্মীয় আচরণ হয় এমন যা নাকি অন্যের ধর্মে আঘাত করে, অন্যের সঙ্গে বিবাদ সৃষ্টি করে। সেটা ভিন্ন ধর্মের সঙ্গে হতে পারে। ধরা যাক একই সঙ্গে আমরা হিন্দু মুসলিম দুপক্ষই থাকি, হিন্দু মুসলিম একই গ্রামের মধ্যেই আছে, অথচ নিয়ম হচ্ছে যে হিন্দুদের পুজো হলে শাঁখ বাজবে, ঢাক বাজবে, মুসলিমদের ক্ষেত্রে শাঁখ আর ঢাক চলবে না। এই ধর্মীয় আচরণটা, তার মানে দুটো ধর্মের মধ্যে যারা সৃষ্টি করেছে তারা কিন্তু প্রকৃতপক্ষে ধর্মীয় আচরণ ধার্মিকভাবে হতে পারে, আধ্যাত্মিকতায় বিশ্বাসী নয়। কারণ ধর্মীয় আচরণ তেমন হওয়া উচিত নয় যা অন্যের সঙ্গে বিবাদের সৃষ্টি করে। এবং শুধু ভিন্ন ধর্মের সঙ্গেই নয়, এক ধর্মের মধ্যেও তো বিবাদ আছে। এই রিসেন্ট যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে আমাদের বাঙালিরা, আমরা দুর্গাপুজোর সময় নবমীর দিনে মাংস খাই এবং আমিষ খাই। নবমী আমাদের ষষ্ঠী আর অষ্টমীতে নিরামিষ খাই, বাকি দিনে আমিষ খাই। গুজরাটি বা মারওয়াড়িদের নবরাত্রিতে তারা 9 দিনই নিরামিষ খায়। অনেকে বলছেন যে এখান থেকেও আমিষ খাওয়া চলবে না দুর্গাপূজার সময়, এটা নিয়েও একটা বিবাদ হচ্ছে। অর্থাৎ হিন্দু ধর্ম ভারতবর্ষেরই দুই প্রান্তের মানুষের দুর্গা পুজো উপলক্ষে দুটো বিরুদ্ধ মতবাদ, যেটা নিয়ে কিন্তু লড়াই চলছে। আসলে কিন্তু কোনোটাই ঠিক নয়, না তো আমিষ খাওয়াটা জরুরি, না তো নিরামিষ খাওয়াটা জরুরি। কে কি খাবে, কে কি না খাবে সেটা কিন্তু ধর্মের জন্য মোটেই গুরুত্বপূর্ণ না। কিন্তু আমরা ওই যে মূল হলো যে শ্বাস ছেড়ে খোলস নিয়ে ছিবড়ে নিয়ে বড় বেশি করে মাতামাতি করি, কারণ আমাদের মধ্যে প্রকৃত আধ্যাত্মিক ভাবনাটাও নেই, আমাদের অন্তরে ভক্তিও নেই। আমরা ধর্মের বাহ্যিক রূপটা দেখি এবং ধর্মের বাহ্যিক রূপটাকে এটাই মনে করি আমার মতটা অন্যের উপর চাপিয়ে দেওয়া, যেটা নাকি কোনো মতেই ধার্মিক আচরণ নয়, আধ্যাত্মিক আচরণ নয়। যত মত তত পথ, রামকৃষ্ণ যে কথা বলে গেছে সেই মতেই ভাবতে হবে এবং সবসময় ভাবতে হবে নিজের মত, নিজের ধর্মীয় আচরণ যদি অন্যের কাছে বিবাদের কারণ হয়, উৎকণ্ঠার কারণ হয়, তবে সেটা বর্জন করাই ভালো। এই জায়গাতেই কিন্তু ধর্মীয় আচরণের সঙ্গে আধ্যাত্মিকতার ফারাক। সুতরাং এই দুর্গাপুজোর ক্ষেত্রে আমাদের হিন্দু ধর্মে আরো অনেক রকম আছে, বহু মন্দিরে আছে যেখানে মুসলিম মহিলারা প্রবেশ করতে পারে না,
বহু মন্দির আছে যেখানে বিধর্মীরা প্রবেশ করতে পারে না, বহু দেবস্থান আছে যেখানে একটা বিশেষ জায়গার পোশাক আশাক পরে যেতে হবে, অন্যান্য পোশাক যেতে পারবে না। এই সমস্ত নিয়মগুলোও কিন্তু ধার্মিকভাবে ধর্মীয়ভাবে ঠিক হলেও এটা কিন্তু সার্বিকভাবে মানবিকভাবে ঠিক নয়, আধ্যাত্মিকভাবে ঠিক নয়, কারণ এগুলো বিবাদের সৃষ্টি করে, যেগুলো নিয়েও বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে, বিভিন্ন আইন কেস। দক্ষিণ ভারতে একটি মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে বহু আন্দোলন হচ্ছে, মহিলাদের সেখানে ঢুকতে দেওয়া হয় না, কারণ মহিলারা নাকি অপবিত্র, রজস্বলা মহিলারা অপবিত্র। অথচ এটা ভাবার নেই যে এই মহিলা ছাড়া বিশ্ব সৃষ্টি হয় কি করে। বেশ কিছু ধর্মে আছে যে মহিলা জন্মটাই নাকি পাপ, সুতরাং মহিলাদের উপর অত্যাচার করাটা নাকি ধর্মীয় আচরণে, যাতে মহিলারা মৃত্যুবরণ করে এবং পরজন্মে পুরুষ হয়। এই ধরনের বহু কিছু আছে ধর্মীয় আচরণ। বহু ধর্মে আছে অন্য ধর্মের প্রসার ঘটাও, অন্য ধর্মকে আক্রমণ করো, অন্য ধর্মের লোককে খুন করো, অন্য ধর্মের লোককে ধর্ষণ করাটাকেও ধর্ম বলে কেউ কেউ প্রচার করে, যেগুলো প্রকৃতপক্ষে ধর্ম নয় এবং যেগুলো প্রকৃতপক্ষে আধ্যাত্মিক নয়, মানবিক নয়। সুতরাং আমরা এখন আজকের জন্য সেটাই বলছি, আধ্যাত্মিকতার ভাবে হব, আমরা দুর্গা ঠাকুরকে স্মরণ করব, কিন্তু তার আচার বিচারকে অত গুরুত্ব দিয়ে যেটা না অঞ্জলি না দিলেই আমার একদম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, সেটা ভাবার কোনো কারণ নেই। এবার আসি মূল প্রশ্ন, যেটা নিয়ে দ্বন্দ্ব হয় নাস্তিক এবং আস্তিকদের মধ্যে। মূলত আমরা যেটা বলেছিলাম যে আমরা বাঙালিরা ধর্মে কিন্তু একেশ্বরকে মানি, অর্থাৎ একজনই আছে অলমাইটি ক্ষমতা, যেটা মুসলিম ধর্মে আছে, খ্রিস্টানদেরও আছে, বৌদ্ধ জৈন ধর্মেও শিখ ধর্মেও আছে। হিন্দুদের ক্ষেত্রে 33 কোটি দেব দেবতা, 33 প্রকার দেবদেবী আছে এবং বহু দেবদেবীর মূর্তি আছে এবং বিভিন্ন রকমের ডিজাইন। নাস্তিক মানে কিন্তু তারা ধর্মে বিশ্বাসী নয় বা ঈশ্বরে বিশ্বাসী নয় তা নয়, তারা প্রকৃতপক্ষে মূর্তি পূজায় বিশ্বাসী নয়। এই মূর্তি পূজায় নিয়ে নাস্তিক এবং আস্তিকদের দুই বিখ্যাত ব্যক্তির একটি তর্ক, নামগুলো আপনারা নিজেরাই জানবেন, আলোচনা নিয়ে বলি। একজন ছিলেন রামকৃষ্ণ, অন্যজন সম্ভবত কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেনকে রামকৃষ্ণ প্রশ্ন করেছিলেন যে আমার ঈশ্বর নিরাকার, অনাদি অনন্ত, ফলে আমি মূর্তি পূজায় বিশ্বাসী করি না। তখন বললেন, তাহলে তুমি ঈশ্বরকে কিভাবে স্মরণ করো? বলে, আমি মনে মনে পূজা করি, ভক্তি দিই, ঈশ্বরের চরণে পূজা করি। বলে, ঈশ্বর যদি নিরাকার হয় তার চরণ কোথায় পেলে? যদি চরণ পেয়ে থাকো, ভক্তিটা যে দিলে ঈশ্বর সেটাকে অনুভব করবে কোথা থেকে? ঈশ্বরের অনুভব করতে হলে একটা মন থাকতে হবে, ব্রেন মস্তিষ্ক থাকতে হবে। তুমি যে ভক্তি করছো ঈশ্বর দেখবে কি করে? তাহলে ঈশ্বরেরও একটা চোখ আছে, তোমাকে যে অভয় দেবে সেটার জন্য তো ঈশ্বরকেও একটা হাত তুলে অভয় দিতে হবে। তাহলে ঈশ্বরের হাতও আছে, তোমার ভক্তির বিনিময়ে সে যে তোমাকে অভয় দেবে তার জন্য তার একটা হৃদয় আছে, অর্থাৎ কল্পনা করো তারও একটা শরীর আছে। সুতরাং ঈশ্বরের যে আকার বা রূপ বা দেবদেবীর যেটা আমরা কল্পনা করি সেটা হলো মানুষের একটা কল্পনা। এই কল্পনায় এত প্রকার দেবদেবী কি করে এলো হিন্দু ধর্মে, সেও তারও নানান ব্যাখ্যা আছে এবং এত রকম অদ্ভুত রকমের ভঙ্গিমায় কেন দেবদেবীরা থাকে, তাদের এত রকম বাহন কেন, সেগুলো নিয়েও পৌরাণিক অনেক ব্যাখ্যা আছে। কিন্তু মূল কথা হলো আমরা কিন্তু আমাদের এক ঈশ্বর, আমরা বলি যেই শিব সেই কালী, অর্থাৎ মহাকাল মহাকালী এক, অর্ধ নারীশ্বর, ঈশ্বর হলো অর্ধ নর অর্ধ নারী। তো একই সৃষ্টি, দেব এবং দেবী একই, তাদের বিভিন্ন রূপ আছে। তাদেরকে আমরা এই কল্পনাগুলো কেন করেছি না, কারণ আমি যে ধর্মীয় আচরণগুলো পালন করব সেটা করার জন্য আমার একটা ঈশ্বরের শরীরের প্রয়োজন, তার চরণ প্রয়োজন, তা নাহলে আমি পূজা করবো কাকে? সেইখান থেকেই কিন্তু এই মূর্তি বা প্রতিমার কল্পনা এবং তাদের আমরা পূজা করি। কিন্তু
আসল আধ্যাত্মিকভাবে স্মরণ করতে হলে মনে মনে দুর্গাকে স্মরণ করলেই তিনি অভয় দেবেন। ভক্ত আমরা বর্তমানে করোনা পরিস্থিতিতে খুব অসহায়, অর্থের দিক থেকেও এবং নানান রোগ জ্বালা কষ্টের মধ্যেও খুব অসহায় আছে, কিন্তু দেবতার সব থেকে আমরা কোনো অংশে হীন নয়। ভক্ত এবং ভগবানের মধ্যে কে বড়, এ নিয়েও বহু বিবাদ আছে। ভক্ত এবং ভগবান দুজনেই কিন্তু সমান বলে, সমানভাবে সম্পদশালী। ভগবানের যেমন অপার শক্তি আছে অভয় দেওয়ার, ভক্তেরও তেমনি অপার ঐশ্বর্য সম্পদ আছে ভক্তি। সুতরাং আমাদের সম্পদে আমরা মা দুর্গার থেকে কোনো অংশে কম নয়। আমাদের ভক্তির যদি প্রাচুর্য আমরা ঢেলে দিতে পারি, তাহলে আমরা মা দুর্গারও অপার অভয় পাব এবং আমরা করোনা থেকে মুক্ত হতে পারব বর্তমানের সময়ে। তাই আমরা এবছরের জন্য বাড়িতে বসে মনে মনেই মা দুর্গাকে স্মরণ করব, মণ্ডপে যাব না, আচার বিধি মানব না, কারণ সেটা না হলে আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে, আমাদের বাংলায় করোনা ভয়াবহ রূপ ধারণ করবে। চিকিৎসক হিসাবে এবং ব্যক্তি হিসাবে এই বক্তব্যটি বলবার জন্যে আজকে আমার এই উপস্থাপনা।